প্রিয় ভিউয়ার্স, এটা হলো আমাদের বাড়ি। ওই বিল্ডিংটা আমি করছি, আর এইটা হচ্ছে আমার আব্বার হাতের গড়া ঘর। এটা আমরা মডিফাই করছি, এবার দেশে গিয়ে কিছু রং করাইছিলাম। বাড়িটার ভিতরে অনেক গাছগাছিলা, যেগুলো আমার আব্বার হাতের, আমার আব্বা বেছে নেই। এটা হচ্ছে আমার ভাইয়ের জিক্সার, নতুন বছর খান মোটরস থেকে কিনা 2,05,000 টাকায়। এটা মডিফিকেশন করার জন্য মডিফাই করেছি, আরও 15-20,000 গেছে। এটা হচ্ছে আমার পালসার, যে পালসার দিয়ে ঘুরতাম। এটার মধ্যেও আমি খরচ করছি প্রায় 25-30,000 টাকা। সবচেয়ে মজার ব্যাপার কি, কোনো দিন আমি এই ক্ষেত করি নাই। ক্ষেত বলতে ওই যে সবজির বাগান, যেটা এবার শখ হয়েছিল তাই করছিলাম। আমাদের উঠানের অপোজিটে পুকুরি পাড়ে ওই নার্সারি থেকে নিয়ে আসছিলাম কাঁচামরিচের গাছ, টমেটো, বেগুন, লাল শাক, পুঁই শাক, টেঙ্গা, দেরেশ, নাগামরিচ, এসব কিছু আনার পরে অনেক পরিশ্রম করছি। লোকজন দিয়ে এটারে সিস্টেম করছি, ড্রেসিং করছি, করার পরে গাছগুলো রোপণ করছি। কিন্তু ওই গাছগুলো বেশি দিন আপনার বাস টিকে নাই, একটু উপরে উঠেই মইরা যাইতো। এই চারাগুলা বেশি দিন টিকে রাখতে পারি নাই, চারাগুলা নষ্ট হয়ে যেত, কারণ মাটির উর্বরতা ছিল কম। সার সুর সব কিছু দিছিলাম, কিন্তু টিকে রাখতে পারি নাই। তবে খাওয়ার মধ্যে এক লাল শাক খাইছিলাম, ডেঙ্গা, কাঁচামরিচ আর নাগামরিচ, আর কিছুই খাইতে পারি নাই। মূলও ছিল আমার এই স্বপ্নের, আমি অনেক স্বপ্ন ছিল যে এটা সুন্দরভাবে একটা সব কিছু গার্ডেন করবো, সব কিছু মিলাইয়া, কিন্তু করতে পারি নাই। মাটির উর্বরতা কম। বিষয়টা হয়েছে, না জানলে যেটা হয়, আমার হয়েছে এই অবস্থা। এগুলা করতে হলে জানাশোনা লোক লাগে, বা জানাশোনা মানুষ লাগে, যারা জানে, তারা এগুলা করতে পারে। আমার তো প্রথম, আমি জানি না বিদায় ট্রাই করেছি। অবশ্য নেক্সট টাইম আবার হবে ইনশাল্লাহ এই জায়গাতেই।